আজ আবার তাল বানাচ্ছি। তালটা দেখো কি বিশাল, এরকম 4টে তাল দিয়ে গেছে। দুটো একদম শক্ত মোটামুটি 2-3 দিন পরে করা যাবে, আর দুটো কে দিয়ে গেছে বলো তো? যে দোকানে আমি ফলস পিকো করি, অনেক দিনের পুরোনো তো, আমার বাপের বাড়ির পাড়ার, কালকে দিয়ে গেছে সন্ধ্যেবেলায় এসে। আর দেখে তো আবার কি আনন্দ, আমার তালটাকে দেখলেই না আনন্দ ভরে যায়। তা এখন ভাবলাম যে দুটো একদম নরম তাল সবসময় রেডি অবস্থাতেই পড়ে, এগুলো তো নিজেদের গাছের, আর ভীষণ ভালো তাল ওদের গাছের। আমরা ছোটোবেলার থেকে খেয়েছি তো, কারণ ওই যে যাদের গাছ, সেই ভদ্রমহিলা বয়স্ক, উনি তো অনেক দিনই মারা গেছেন, উনি সবসময় তাল পড়লে প্রথমে আমার মা বাবাকে খাইয়ে বলতো, গোসাই মা গোসাই বাবাকে আগে না দিয়ে তাল খাবো না। সেই দিন তো কোথায় চলে গেছে। যাই হোক, তার ওর নাতি, ছেলের ঘরের নাতি, সেও ওই জিনিস মেনটেন করছে। মা নেই বাবা নেই, কিন্তু আমাকে দিয়ে যায়, বলল মাসি প্রথম তালটা আমরা খেয়েছি, সেকেন্ডেরটাই তোমাকে দিয়ে গেলাম। তাই আমি ভাবছি এখন তালটা করছি, তোমাদের দেখায় কীভাবে। এইমাত্র একটা খোসা ছাড়ালাম, এটা এবার ছাড়াবো। এবার আজকে সারাদিন আমার তাল নিয়ে চলবে প্রস্তুতি। তার মধ্যে আজকে আবার আসবে বাবান। মর্নিংয়ে এত বৃষ্টি হয়েছে যে স্কুল গাড়িতে মেয়ে যায়, বাবানকে পাঠানো হয়নি, মেয়ে পাঠায়নি। সে আমি আর মেয়ে দুজনে মিলে গাড়ি করে, জামাই নেই, জামাই অফিসের কাজে ইন্দোর গেছে ট্যুরে, অফিস ট্যুরে। আমি আর মেয়ে দুজনে মিলে গাড়ি করে গিয়ে ওকে স্কুলে নামিয়ে দিয়েছি। স্কুলের জাস্ট নামাবো তখনই স্কুল থেকে মেসেজ ঢুকলো যে আজকে পরীক্ষা পোস্টপন্ড হলো। আজকে ওর ইংলিশ লিটারেচার পরীক্ষা ছিল, এক্সাম। মেয়ে আজকে অফিস যাবে, বাবান আমার কাছেই আসবে। তা বাবান আসার আগে জিনিসগুলো মোটামুটি কমপ্লিট করে রাখবো, বাবান আসলে পরে কিচ্ছু করা যায় না। তোমাদের দেখিয়ে দিলাম তাল স্টার্ট করছি, এবার আবার যখন করব তোমাদের আবার দেখাবো। আমার যা আনন্দের না, শুধু আমার সুগার বলে আমার মনটা খারাপ। সুগারের জন্য আমি খেতে পারি না। ঠিক আছে, বাবান স্কুল থেকে আসার আগেই সব শুরু করে দিয়েছি। দেখো না, টোস্টটা বানিয়ে দিয়েছে। আমি এটার মধ্যে কড়া ভাজবো, আর এটার মধ্যে বসিয়ে দিয়েছি ক্ষীর ভীষণ ছিটকোয়। এই দেখো না, এই জন্য ঢেকে রেখেছি। এখন ঘন হয়ে গেছে তো, প্রচণ্ড ছিটকোচ্ছে। গ্যাস সিম করে ঢেকে রেখেছি, একদম সিম না, একটু বাড়িয়ে দিয়েছি। সিম করলে তো আর হতে টাইম লাগবে। আর এটা যেহেতু গাছের, আগেরটা যেমন কেনা এনেছিল সেরম গন্ধই ছিল না, আজকে একদম বাড়ি মোমো গন্ধে, একদম গাছ থেকে পড়েছে না। এই যে সুজি, ময়দা, আমাদেরটা চিনি ছাড়া, নারকেল, কলা, 1 চিমটি নুন দিয়ে মেখেছি, এটা চিনি ছাড়া। আর মেয়েদের জন্য মেখেছি এই যে চিনি দিয়ে, ওপরে আর একটু সুজি দিয়ে রেখেছি, সুজি আর একটু মেশাবো, তাহলে কড়মড়া ভাবটা খুব ভালো হয়। এই করছি, কি যে ভালোবাসি না, এত খাটনি হয় তাও কোনো বিরক্ত নেই। বড়াগুলো ভাজি এবার, তারপরে তোমাদের আবার দেখাবো। ভাজতে করতে গেলে না, এদিকে ছিটকোচ্ছে, এদিকে বড়া ভাজছি, দুদিকে ক্যামেরা করতে গেলে, ক্যামেরার দিকে খেয়াল করতে গেলে ভীষণ মুশকিল হয়ে যায়। কিছুটা বড়া ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই মিষ্টিওয়ালা শেষ, মিষ্টি দিয়ে শেষ। এই যে মিষ্টি দেওয়া করা, আমাদেরগুলো এখন ভাজবো। আর ক্ষীর কমপ্লিট, এই যে ক্ষীর কমপ্লিট। মিষ্টি ছাড়াটা তুলে রেখেছে, এটা মিষ্টি দেওয়া। দেখো কীভাবে ছিটকোয়, প্লেটটার কি অবস্থা হয়েছে। এইভাবেই ঢেকে রেখে দিয়েছি। এবার ফ্রুটস কাটবো, বাবানকে আবার আনতে যাবে তো গাড়ি থেকে নামিয়ে। এবার আমাদের মিষ্টি ছাড়া, মানে মিষ্টি দেওয়াগুলো সব শেষ, কমপ্লিট। এবার আমাদেরটা একবার বসিয়ে গ্যাস সিম করে ফল কাটবো। কত কাজের বলো তো আমি হয়ে গেছি। তাহলে দেখো, দেখতে থাকো। মিষ্টি ছাড়া বড়াটা ভাজা কমপ্লিট হলো, এদিকে ফ্রুটসও কাটলাম। বড়া ভাজা বসিয়ে দিয়ে ফ্রুটসটা কেটে নিলাম। এখনই ফ্রুটস খেয়েও বেরোবে, বাবানকে আনতে যাবে। বাবানের ফলের রস করব, কেটে রেখেছি। এবার বাবান আসলে আবার তোমাদের দেখাবো। কি আনন্দ পাবে এই বড়া দেখে, পুরো নন্দর মতো লাফাতে থাকবে। আমার সবচেয়ে বেশি আনন্দ হয় বাবানের থেকেও। আমার টুনটুনি স্কুল থেকে ফিরে গেছে, দাঁড়াও ফ্যানটা চালিয়ে দিই। বাবা খুব টায়ার্ড আজকে, এক্সাম হলো না, প্রচণ্ড বৃষ্টির মধ্যে গেল, মা নিয়ে গেল, স্কুল গাড়িতে গেল না, গিয়ে স্কুলেও পৌঁছেছে,
ক্যান্সেল পরীক্ষা।